জ্বালানি তেলের পর বিদ্যুতের দামও বাড়ায় দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় জামাতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে সমাবেশ পরবর্তী এই বিক্ষোভ মিছিলে অবিলম্বে বিদ্যুতের দাম কমানোর দাবি জানানো হয়। এ সময় নানা স্লোগানে পল্টন, বিজয়নগর ও কাকরাইল এলাকার প্রদক্ষিণ করে শান্তিনগরে গিয়ে শেষ হয় বিক্ষোভ মিছিল। এর আগে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, বিদ্যুৎ সেক্টরে সিস্টেম লস ও ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও দুর্নীতি বন্ধ না করে সাধারণ মানুষের পকেট কেটে সেই টাকা তোলার চেষ্টা করছে সরকার বলে অভিযোগ করেন তিনি। গ্রাহকদের ভোগান্তি কমিয়ে বরং বিদ্যুৎ সেক্টরের সমস্ত দুর্নীতি, অনিয়ম, সিস্টেম লস, অব্যবস্থাপনা এবং হাজার হাজার কোটি টাকা প্রতি বছর যে ক্যাপাসিটি চার্জের নামে আপনি যে টাকা দিচ্ছেন সব দলীয় লোকদের পকেটে আছে, এইগুলো বন্ধ করে বিদ্যুৎ সেক্টরকে আপনি রক্ষা করুন। সমাবেশে জামাত নেতারা অভিযোগ করেন, এক মাসের মধ্যে 2 দফা জ্বালানি তেল ও 1 দফা গ্যাসের দাম বাড়িয়ে জনজীবনকে আরও কঠিন করে তোলা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ বিভিন্ন অভিযোগ তোলেন তারা আজকে গ্রাহক লেভেলে প্রায় 17% মূল্য বৃদ্ধি করেছে, আর পাইকারি 20% করেছে। এই অন্যায্য মূল্য বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। সরকার এক মাসে 2 বার তেলের দাম বৃদ্ধি করেছে, এর আগে গ্যাসের দাম বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। দ্রব্যমূল্য জনগণের ক্রয় সীমার বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে তেমন কিছু নেই। আইন শৃঙ্খলার দায়িত্বে যে নিম্নমন্ত্রী আছেন তিনি সব জায়গায় ওনার অবস্থান, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এদিকে তেল, গ্যাস ও বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। বক্তারা বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান। শাহরিয়ার জামান পুলক, এখন, ঢাকা।